এই ৩টা বিষয় যদি মাথায় রেখে আপনারা ট্রেড করেন, ৩টা মার্কেট যদি মাথায় রেখে রিয়েল মার্কেটে ট্রেড করেন, আপনাদের প্রফিট থেকে কেউ আটকাতে পারবে না ভাই। আপনারা 100% এখান থেকে প্রফিট করতে পারবেন। জাস্ট এই ৩টা বিষয় আপনাদেরকে একটা মাসে হিউজ পরিমাণে অ্যামাউন্ট প্রফিট করে দিতে পারে। হচ্ছে যে মার্কেট কত প্রকার, আর কোন মার্কেটে আমরা কিভাবে ট্রেড করলে আমাদের প্রফিট আসবে, লস আসবে না। মার্কেট হচ্ছে ৩ ভাবে চলে। একটা হচ্ছে আপ ট্রেন্ডি মার্কেট, একটা হচ্ছে ডাউন ট্রেন্ডি মার্কেট, আর একটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট। হ্যালো এভরিওয়ান, তো আজকে হচ্ছে আমরা মার্কেট কত প্রকার, মার্কেট কয়টা ট্রেন্ডে চলে, সেই ট্রেন্ডগুলো নিয়ে আলোচনা করব। কখন কোন ট্রেন্ডে চললে আমরা কিভাবে ট্রেড নিব, এগুলা কিন্তু এই ভিডিওতে পুরোপুরি এক্সপ্লেন করব। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে যে মার্কেট কত প্রকার, আর কোন মার্কেটে আমরা কিভাবে ট্রেড করলে আমাদের প্রফিট আসবে, লস আসবে না। ঠিক আছে, সেটা হচ্ছে বিষয়। তো মার্কেট হচ্ছে ৩ ভাবে চলে। মার্কেট হচ্ছে ৩ ভাবে চলে। তো ৩টা মার্কেটে কিন্তু সেমভাবে ট্রেড নিলে আমাদের প্রফিট হবে না। ৩টা মার্কেট ৩ সিস্টেমে চলে। ঠিক আছে, ৩টা মার্কেটের পুরো সিস্টেমটাই ৩ রকম। কারণ যেটা হচ্ছে আপ ট্রেন্ডি মার্কেট, সেটা হচ্ছে আপ ট্রেন্ডি মানে হচ্ছে উপরের দিকে যাচ্ছে, সেটা হচ্ছে আপ ট্রেন্ডি মার্কেট। ঠিক আছে, আচ্ছা আমি যদি আপ ট্রেন্ডি মার্কেট আপনাদেরকে দেখাই, পরে ডাউন ট্রেন্ডি মার্কেট দেখাবো এবং পরে সাইডওয়েজ মার্কেট নিয়ে আলোচনা করব, এবং কোন মার্কেটে কীভাবে ট্রেড নেবেন সেগুলোও কিন্তু আমি সুন্দরভাবে এক্সপ্লেন করে দিব, যাতে আপনাদের সুবিধা হয় আর আপনারা ট্রেড করে শুধুমাত্র এই মার্কেট কত প্রকার, মার্কেট যে ৩ প্রকার, এই ৩ প্রকার মার্কেট সম্পর্কে যদি জানেন যে কোনটা কোনভাবে চলে এবং ঠিক জায়গায় যদি এন্ট্রি নিতে পারেন, তাহলে কিন্তু জাস্ট এইটুকু জেনে, শুধু এইটুকু দিয়েই প্রফিট করা পসিবল। ঠিক আছে, তো দেখেন প্রথম হচ্ছে যদি আমি দেখাই আপ ট্রেন্ডি মার্কেট কীরকম হয়। আচ্ছা, প্রথমে আমি এইখান থেকে দেখাই, এগুলো হচ্ছে আমি সেভ করে রেখেছি, এবং এগুলো শেষ করে আমি হচ্ছে ডিরেক্ট মার্কেট থেকে আপনাদেরকে দেখিয়ে দিব। আচ্ছা, যদি দেখাই এইখানে যে মার্কেটটা দেখতে পাচ্ছেন, এইখানে যে মার্কেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা আপ ট্রেন্ডি মার্কেট। ঠিক আছে, এই যে মার্কেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা আপ ট্রেন্ডি মার্কেট। আচ্ছা, আর এটা আপ ট্রেন্ডি মার্কেট কেন? ঠিক আছে, এইখান থেকে দেখেন মার্কেটটা কিন্তু ক্রমান্বয়ে কিন্তু কি, এইখান থেকে দেখেন মার্কেটটা উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, এইখান থেকে মার্কেটটা, এই যে এইখান থেকে মার্কেটটা ক্রমান্বয়ে উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, এইখানে দেখেন মার্কেটটা কিন্তু, এই যে দেখেন মার্কেটটা হচ্ছে এই জায়গা থেকে প্রথমে এই জায়গায় মার্কেটটা কিন্তু আসছে। ঠিক আছে, মানে এখানে সেলার প্রেশার ছিল, কিন্তু এইখান থেকে দেখেন মার্কেটটা কিন্তু আবার এইখানে আইসা আইসা কিন্তু আবার কিন্তু উপরেই গেছে, আবার এইখানে দেখেন টাচ করছে, আবার এইখানে আইসা কিন্তু আবার উপরে গেছে মার্কেটটা, আবার এইখানে এসে আবার উপরে গেছে। মানে হচ্ছে যে এটা হচ্ছে এইখানে যদি আপনি মোট পুরা বিষয়টাকে দেখেন, পুরা বিষয়টাকে হিসাব করেন, তাহলে কিন্তু এখানে এখানে সেলার থেকে বায়ারের প্রেশার কিন্তু বেশি। কারণ যতই সেলার এখানে থাকুক না কেন, এখান থেকে কিন্তু বায়ার কিন্তু মার্কেটটাকে আস্তে 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 করে কিন্তু উপরের দিকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আপ ট্রেন্ডি মার্কেট। আচ্ছা, তো এটা আপনারা বুঝতে পারছেন এটা কেন আপ ট্রেন্ডি মার্কেট। আর আপ ট্রেন্ডি মার্কেট কিন্তু দেখতে এরকম হয়। এখন এটা কথা না যে সেম এরকম হবে আপ ট্রেন্ডি মার্কেট। ঠিক আছে, আপ ট্রেন্ডি মার্কেট আপনারা কীভাবে বুঝবেন? ধরেন এইখান থেকে ক্যান্ডেলটা শুরু হয়েছে। ঠিক আছে, এখন এইখান থেকে মূল কথা এভাবে 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 যদি নিচেও আসে, যাই করুক, মার্কেটটা যদি উপরের দিকে যাইতে থাকে, উপরের দিকে যদি মানে যাইতেই থাকে, তাহলে বুঝবেন এটা একটা আপ ট্রেন্ডি মার্কেট। কারণ মার্কেট যে সব মার্কেট যে এই সেমভাবে চলবে এটা কিন্তু কোনো কথা না, মার্কেট কিন্তু তার মুভমেন্ট চেঞ্জ করে। ঠিক আছে, সো মার্কেটটা আপনি বুঝবেন আপ ট্রেন্ডে কীভাবে, মার্কেটটা যেখান থেকে শুরু করছে এইখান থেকে আপনি যদি একটা আপনি যখন এখানে ক্যান্ডেলগুলো দেখবেন, তখন দেখবেন যে যেভাবেই আসুক মার্কেটটা এইভাবে আইসা 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 মার্কেট যখন উপরের দিকে যায়, মানে এটা হচ্ছে একটা আপ ট্রেন্ডি মার্কেট। আচ্ছা, এখন আমি যদি বলি যে আপ ট্রেন্ডি মার্কেটে কীভাবে আপনারা এন্ট্রি নেবেন, আর আপ ট্রেন্ডি মার্কেটে প্রপারভাবে এন্ট্রি নিতে পারলে কীভাবে প্রফিটটা আপনাদের থাকবে শিওর, মানে 99% সিউরিটি থাকবে আপনাদের এখান থেকে প্রফিট কি নেওয়ার। আচ্ছা, এইখানে দেখেন এইখান থেকে যখন আমরা এইখান থেকে যখন মার্কেটটা নিচের দিকে আসছে, এখন যদি আমরা এইখান থেকে ট্রেডটা নিতাম, সাপোজ ধরেন এইখান থেকে আমরা ট্রেড নিছি, এখান থেকে আমরা কি একটা এন্ট্রি নিছি। আচ্ছা, এখান থেকে আমরা এন্ট্রি নিলাম। এখন কথা হচ্ছে, যেহেতু এটা একটা আপ ট্রেন্ডি মার্কেট, এটা কি ট্রেন্ডি মার্কেট, এটা একটা আপ ট্রেন্ডি মার্কেট। সো আপ ট্রেন্ডি মার্কেটে কার প্রেশার বেশি? অলওয়েজ কিন্তু বায়ারের প্রেশার কি বেশি। এখানে বায়ার কোনগুলো? বায়ার হচ্ছে এইগুলা, যেগুলো হচ্ছে গ্রিন ক্যান্ডেল, এগুলো হচ্ছে বায়ার। তো যেহেতু এটা একটা আপ ট্রেন্ডি মার্কেট, তাহলে
বোঝাই যাচ্ছে যে এখানে আমাদের সেলার থেকে বায়ারের প্রেশার অনেকটা বেশি, যার জন্য আমরা যদি এইখান থেকে যদি আমরা এন্ট্রিটা নেই তাহলে হবে কি, এইখান থেকে যে মার্কেট নিচে আসবে তার তো কোনো গ্যারেন্টি নাই, এইখান থেকে কিন্তু মার্কেট উপরেও যাইতে পারে। সো এইখান থেকে যদি আমরা ট্রেড নিই তাহলে কিন্তু মার্কেটটা উপরে গেলে কিন্তু আমাদের প্রফিট কিন্তু হবে না, আমাদের লস হবে। এইখান থেকে যদি নেই সেম কথা, আমাদের লস হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখান থেকে যদি নেই আমাদের লস হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখান থেকে যদি নেই আমাদের লস হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এইখান থেকে যদি নেই আমাদের লস হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে পারে। ঠিক আছে, কারণ যেহেতু একটা আপ ট্রেন্ডি মার্কেট, সো এখানে বায়ারের প্রেশার বেশি, এখান থেকে মার্কেট যে কোনো সময় তার মুভমেন্ট চেঞ্জ করে উপরের দিকে যাইতে পারে। ঠিক আছে, এখন কথা হচ্ছে তাহলে ভাই আমরা ট্রেডটা কীভাবে নিব, আপ ট্রেন্ডি মার্কেটে আমরা কীভাবে ট্রেড করলে শিওর প্রফিট আসবে। এইখানে যদি এখন লক্ষ্য করেন, এইখান থেকে যখন মার্কেটটা নিচে আসছে, এখন দেখেন মার্কেট কিন্তু নিচে আসছে, কতক্ষণ আপনারা দেখবেন, কারণ মার্কেট তো আর হুট করে তো আর যদি এইখান থেকে যদি মানে এতটুকু চলে যায় মানে এটা আপ ট্রেন্ডি মার্কেট না, কারণ এতটুকু দিয়ে কিন্তু আপনি বুঝতে পারবেন না, অ্যানালাইসিস আপনার ঠিক থাকবে না যে এতটুকু অ্যানালাইসিস করে আপনি বুঝতে পারবেন না যে মার্কেটটাকে আপ ট্রেন্ডি নাকি, কারণ এইখান থেকে মার্কেট এইভাবে আসে তাহলে কিন্তু এটা অন্য মার্কেট হয়ে যাবে, সাইডওয়েজ মার্কেট হয়ে যাবে। সো আপনি কীভাবে বুঝবেন, ধরেন আপনার একবার, দুইবার, এখানে তিনবার, 3 থেকে 4 বার, মানে আপনি পিছনের মার্কেটটা দেখবেন, মানে এই মার্কেটের পিছনের ক্যান্ডেলগুলো দেখবেন যে তখন কি মার্কেটটা উপরে ছিল নাকি নিচে ছিল। যদি দেখেন আপনি এখানে সেম জায়গা থেকে এখান থেকে 3-4 বার টাচ খাইতেছে মার্কেটটা, তখন আপনি কি করবেন বুঝবেন যেটা হচ্ছে একটা আপ ট্রেন্ডি মার্কেট, তখন আপনি বুঝবেন যেটা একটা আপ ট্রেন্ডি মার্কেট। সো এখান থেকে দেখেন, এখান থেকে মার্কেটটা ডাউনে আসছে, এখান থেকে কিন্তু মার্কেটটা উপরে গেছে, এখান থেকে মার্কেটটা আবার ডাউন আসছে, এখান থেকে উপরে গেছে, তার মানে আমি শিওর হইতে পারলাম যে মার্কেটের সেলার প্রেশার এতটুকু। ঠিক আছে, মার্কেটের সেলার প্রেশার হচ্ছে এতটুকু, এখান থেকে মার্কেট আর নিচে যাইতে পারতেছে না, এখান থেকে আবার বায়ার প্রেশার দিয়ে মার্কেটটাকে উপরে নিয়ে যাচ্ছে, এখান থেকে কিন্তু আবার দেখেন নিচে আসছে সেলার দিয়ে, এইখান থেকে দেখেন এই সেম জায়গা থেকে কিন্তু মার্কেটটা কিন্তু কি আবার এখানে উপরে নিয়ে গেছে। সো আমরা এখানে কিন্তু একটা নিতে পারি শিওর। ঠিক আছে, এখানে কিন্তু প্রফিট হওয়ার চান্স 99%। ঠিক আছে, কারণটা যদি বলি, এখানে দেখেন এইখান থেকে কিন্তু বারবার মার্কেট কিন্তু বায়ার প্রেশার দিয়ে মার্কেটটাকে উপরে নিয়ে যাচ্ছে। সো এইখান থেকে দেখেন, এখান থেকে যদি আমরা ট্রেডটা প্লেস করি মার্কেটটা কিন্তু উপরে গেলে কিন্তু আমাদের শিওর কিন্তু প্রফিট হয়ে যাচ্ছে। আবার দেখেন এখান থেকে মার্কেটটা নিচে আসছে, এইখান থেকে কিন্তু আমরা ট্রেড নিতে পারি। আবার এইখান থেকে দেখেন উপরে গেছে, এইখান থেকে কিন্তু আমরা ট্রেডটা নিতে পারি, কারণ এটা হচ্ছে একটা আপ ট্রেন্ডি মার্কেট। সো আচ্ছা, আমি যদি আরেকটা মার্কেট আপনাদেরকে দেখাই, যদি আমি আরেকটা মার্কেট আপনাদেরকে দেখাই, আচ্ছা আমি হচ্ছে আরেকটা মার্কেট দেখাই। আচ্ছা, আপ ট্রেন্ডি মার্কেট হচ্ছে, আর না আমি ডিরেক্ট মার্কেটে চলে যাই, আমি যদি আপনাদেরকে মার্কেটে দেখাই ডিরেক্ট। আচ্ছা, আমি যদি মার্কেটে দেখাই, আচ্ছা এইখানে দেখেন, এই মার্কেটটা দেখেন, এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য রেখে দিয়েছি। এই যে দেখেন, এটা আমি অলরেডি অ্যানালাইসিস করে রেখেছি, এটা আপ ট্রেন্ডি না ডাউন ট্রেন্ডি। এই যে এইখানে দেখেন, এইখানে যদি লক্ষ্য করেন, এইখান থেকে কিন্তু মার্কেটটা ডাউনে আসছিল। ঠিক আছে, এইখান থেকে দেখেন, এইখান থেকে কিন্তু মার্কেটটা দেখেন, এইখান থেকে মার্কেটটা দেখেন, মার্কেট কিন্তু উপরের দিকে যাচ্ছে, এখনও কিন্তু মার্কেটটা উপরের দিকে আসে। সো এটা হচ্ছে একটা আপ ট্রেন্ডি মার্কেট। এই যে দেখেন, এটা হচ্ছে একটা আপ ট্রেন্ডি মার্কেট। সো এখান থেকে দেখেন, আমি যদি এখন বলি ট্রেডটা কোন কোন জায়গা থেকে আমরা ট্রেডটা নিতে পারতাম, এখানে দেখেন আমি কিন্তু আপনাদেরকে বলছি যে এইখান থেকে যদি আমরা ট্রেডটা নিতাম, এখানে কিন্তু এখান থেকে মার্কেটটা আপে যাইতে পারতো, এখানে কিন্তু আমাদের লস হওয়ার পসিবিলিটি ছিল। বাট এইখান থেকে মার্কেট যখন নিচে আসছে, আপনি দেখছেন এইখান থেকে এইখানে আসছে, আবার এইখান থেকে এইখানে আসছে। সো আমরা এইখানে যখন উপরে গেছে, এটার সাথে যখন মার্কেটটা হয়েছে, মানে তার সাপোর্টে যখন মার্কেটটা আসছে, সো এখান থেকে আমরা এন্ট্রি নিলে আমাদের প্রফিট হওয়ার চান্স 99%। ঠিক আছে, আবার দেখেন মার্কেট যখন উপরে গেছে, আবার এইখানে মার্কেটটা চলে আসছে, এইখান থেকে কিন্তু আমাদের কি, এখান থেকে যদি আমরা এন্ট্রি নেই, প্রফিট হওয়ার চান্স 99%। সো যদি আপ ট্রেন্ডি মার্কেট হয়, তাহলে আপনারা সবসময় ডাউন থেকে ট্রেড নেবেন। ঠিক আছে, কারণ এখানে হচ্ছে মার্কেটের বায়ার প্রেশার বেশি, আপনারা এইখান থেকে ট্রেড নেবেন, এইখান থেকে ট্রেড নেবেন, এইখান থেকে ট্রেড নেবেন, এইখান থেকে ট্রেড নেবেন। মানে যদি একটা মার্কেট আপ ট্রেন্ডি হয়, তখন আপনারা ডাউন থেকে ট্রেড নেবেন, মানে ডাউন হচ্ছে, এটা হচ্ছে তার সাপোর্ট লেভেল, আর এটা হচ্ছে তার রেসিস্ট্যান্ট লেভেল। ঠিক আছে, তো সাপোর্ট বিষয়টাকে যদি একটু বলে দিই, জাস্ট হালকা করে একটু আপনাদেরকে বুঝিয়ে দিই। সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট নিয়ে আমি আরেকটা ভিডিও আনবো। সাপোর্ট হচ্ছে, ধরেন আপনি রুমে আছেন, আপনার নিচে যে ফ্লোরটা আছে এটা হচ্ছে আপনার সাপোর্ট। ঠিক আছে, আপনি যদি একটা বলকে আপনার ফ্লোরে যদি দেন, তাহলে দেখবেন বলটাকে যদি আপনার ড্রপ দেন, তাহলে এই বলটা কিন্তু ড্রপ খেয়ে কিন্তু উপরে চলে যাবে, বাউন্স করে উপরে চলে যাবে। আপনার যে সারটা আছে না, ওটা হচ্ছে আপনার সাপোর্ট, সেইখানে কিন্তু বাড়ি খাবে। ঠিক আছে, এটা কিন্তু প্রথম 2-4 বার, মানে ধরেন আপনি এইখানে বলটা, আচ্ছা আমি যদি একটু এইখানে বুঝিয়ে দিই, জাস্ট বোঝার সুবিধার্থে যদি আমি একটু ভালোভাবে এখানে বুঝিয়ে দিই।
আচ্ছা, তো এখানে আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমাদের, আচ্ছা এটা হচ্ছে আমাদের রেসিস্ট্যান্ট লেভেল, এটা হচ্ছে আমাদের ছাদ, ঠিক আছে, আমাদের মাথার উপরে যে ছাদ থাকে সেটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে সাপোর্ট লেভেল, মানে এটা হচ্ছে আমাদের ফ্লোর, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ছাদ আর এটা হচ্ছে আমাদের ফ্লোর। এখন দেখেন আপনি ধরেন বলটাকে এইখান থেকে ড্রপ দিলেন, ঠিক আছে, বলটা কিন্তু এইখান থেকে কিন্তু বাউন্স করে কিন্তু বলটা এই অবধি যাবে, ঠিক আছে, আবার কিন্তু বলটা কিন্তু কি এইখান থেকে কিন্তু বলটা আবার একটা ধাক্কা কিন্তু আবার নিচে আইসা পড়বে, এখান থেকে কিন্তু আবার যাবে, এখান থেকে আবার আসবে, যখন বলের স্পিড মানে গতিটা কম থাকবে তখন কিন্তু সে এতটুকু গিয়ে আবার নিচে চলে আসবে, এতটুকু গিয়ে আস্তে আস্তে কিন্তু এরকম হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু প্রথম কিন্তু আপনার স্পিড অনুযায়ী 4 থেকে 5-6 বার কিন্তু এইরকমভাবে কি সাপোর্ট থেকে রেসিস্ট্যান্ট যাবে, রেসিস্ট্যান্ট থেকে সাপোর্টে যাবে। তো এটাই হচ্ছে মূলত কথা, এটা হচ্ছে সাপোর্ট রেসিস্ট্যান্ট। আচ্ছা এটা হচ্ছে মূলত সাপোর্ট রেসিস্ট্যান্ট, মানে এখান থেকে হচ্ছে যে সাপোর্ট থেকে অবশ্যই মার্কেটটা উপরে যাবে, আবার রেসিস্ট্যান্ট থেকে মার্কেটটা উপরে নামবে। তাহলে এখন বলবেন যে ভাই রেসিস্ট্যান্ট থেকে যদি মার্কেটটা নিচে নামে তাহলে আমরা কেন রেসিস্ট্যান্ট থেকে ট্রেড নিতে পারবো না? কারণ হচ্ছে এটা তো আর ভাই ভল না, না এটা তো আর, আমি জাস্ট উদাহরণ দিলাম, বাট এটা তো আর সাত আর হচ্ছে ফ্লোর না। এইখানে হচ্ছে মার্কেটের খেলা, বায়ার এবং সেলারের প্রেশারের খেলা। এইখানে মার্কেট তার মুভমেন্ট যে কোনো টাইমে চেঞ্জ করতে পারে। এটা যেহেতু আপ ট্রেন্ডি মার্কেট, সো এখানে অবভিয়াসলি বায়ারের প্রেশার বেশি। তাহলে আপনি যদি এখান থেকে ট্রেড নেন, এখান থেকে আবার এইখানে না এসে বায়ার কিন্তু আবার উপরের দিকে যাইতে পারে, ঠিক আছে, তার জন্য অবশ্যই আপ ট্রেন্ডি মার্কেটে ডাউন থেকে ট্রেড নেবেন। আচ্ছা এটা হচ্ছে আপ ট্রেন্ডি মার্কেটে কীভাবে ট্রেড নেবেন। আচ্ছা এখন যদি আমি ডাউন ট্রেন্ডি মার্কেটে দেখাই যে ডাউন ট্রেন্ডি মার্কেটে আপনারা কীভাবে ট্রেড নেবেন। আচ্ছা আমি চলে যাই ডাউন ট্রেন্ডি মার্কেটে। ডাউন ট্রেন্ডি একটা মার্কেট যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ডি মার্কেট, এই যে দেখেন এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ডি মার্কেট, এই যে এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ডি মার্কেট। এইখানে যদি দেখেন মার্কেটটা কিন্তু এইখানে যেরকমই ছিল, বাট এইখান থেকে দেখেন মার্কেটটা কিন্তু ক্রমান্বয়ে নিচের দিকে আসতেছে, সো এটা একটা ডাউন ট্রেন্ডি মার্কেট। এখন দেখেন ডাউন ট্রেন্ডি মার্কেটে কীভাবে ট্রেড নেবেন। দেখেন সেম বিষয়, আপ ট্রেন্ডি আর ডাউন ট্রেন্ডি, জাস্ট উল্টা বিষয়টা চিন্তা করবেন আপনারা। দেখেন আপ ট্রেন্ডি মার্কেটে বায়ারের প্রেশার বেশি থাকে, আর তাহলে যেই মার্কেটটা ডাউন আসছে অবভিয়াসলি সেই মার্কেটের সেলার প্রেশার বেশি থাকবে, মানে আপ ট্রেন্ডি মার্কেটে বায়ারের প্রেশার বেশি, ডাউন ট্রেন্ডি মার্কেটে সেলারের প্রেশার অবভিয়াসলি বেশি থাকবে। সো এইখান থেকে যদি আমরা এইখান থেকে যদি ট্রেড নেই, দেখেন এইখান থেকে যদি ট্রেড নেই, মানে ডাউন থেকে সাপোর্ট থেকে ট্রেড নিলে কিন্তু আমাদের লস হওয়ার চান্স বেশি, কেননা এখানে সেলারের প্রেশার বেশি, যে কোনো সময় মার্কেট নিচের দিকে আসতে পারে। সো এইখানে আমাদেরকে ট্রেড নিতে হবে আপ থেকে, মানে রেসিস্ট্যান্ট থেকে ট্রেড নিতে হবে। রেসিস্ট্যান্টের যেই জায়গায় মানে যেই জায়গায় রেসিস্ট্যান্টে সে টাচ করছে সেই জায়গা থেকে আমাদেরকে ট্রেড নিতে হবে, বুঝতে পারছেন, সেই জায়গা থেকে আমাদের ট্রেড নিতে হবে, তাহলে আমাদের 99% হচ্ছে চান্স থাকবে প্রফিট হওয়ার। আচ্ছা আমি যদি মার্কেটে চলে যাই, আচ্ছা আমি যদি মার্কেটে চলে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা এখানে হচ্ছে আমি আরেকটা ডাউন ট্রেন্ডে যদি দেখাই, এখানে দেখেন, আচ্ছা এইখানে যদি দেখাই ডাউন ট্রেন্ডে আরেকটা বিষয় যদি আমি আপনাদেরকে দেখাই, এটা দেখেন, এটা দেখেন তো, এই যে দেখেন এটা একটা ডাউন ট্রেন্ডি মার্কেট, ঠিক আছে, তো এইখানে দেখেন এইখান থেকে যদি আমি ট্রেড নিতাম, এইখানে মার্কেটটা কিন্তু সরি এইখান থেকে যদি আমি এইখান থেকে যদি আমি ট্রেড নিতাম, তাহলে দেখেন যেহেতু এইখানে সেলার প্রেশার বেশি, সো এইখান থেকে মার্কেটটা কিন্তু কি, এখানে যদি আমি আপের জন্য ট্রেড নিব এখান থেকে তো মার্কেট ডাউনে আসতে পারে, কারণ এখানে সেলার প্রেশার বেশি। তো এইখান থেকে আমরা যদি ডাউন ট্রেন্ডি মার্কেট হয়, আমরা কোথা থেকে আমরা কি ট্রেড নিব, আমরা সবসময় ট্রেড নেব লোয়ার হাই থেকে, সবসময় ট্রেড নেব লোয়ার হাই থেকে, আমরা কখনো লোয়ার লো থেকে ট্রেড নিব না, তাহলে কিন্তু আমাদের লস হবে, ঠিক আছে। আমরা সবসময় যদি ডাউন ট্রেন্ডি মার্কেট হয় তাহলে আমরা আমাদের রেসিস্ট্যান্ট লেভেল থেকে ট্রেড নিব, এইখান থেকে এন্ট্রি নিব, এইখান থেকে এন্ট্রি নিব, এইখান থেকে এন্ট্রি নিব, ঠিক আছে, আবার এইখানে দেখেন মার্কেটটা এই জায়গাতে আসছে, এখান থেকে তখন মার্কেটটা উপরে যাবে, তখন এইখান থেকে আমরা এন্ট্রি নিব। আচ্ছা জাস্ট আমি দুইটা মার্কেট আপনারা বুঝলেন, আমি জাস্ট একটু সুন্দর করে আর একটু সুন্দরভাবে একটু বুঝিয়ে দিই যাতে আপনাদের একদম ইজি হয়ে যায় বিষয়টা। আমি এইখানে জাস্ট একটু ড্রয়িং করে আপনাদেরকে বুঝিয়ে দিই যাতে বিষয়টা আপনাদের একবারে ইজি হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এইখানে হচ্ছে আমি ড্রয়িং করে বুঝিয়ে দিই, দুটো মার্কেট একসাথে বুঝিয়ে দিচ্ছি। দেখেন এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ডি মার্কেট। আচ্ছা এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ডি মার্কেট, কীভাবে যাবে আমি জাস্ট যদি দেখাই, এইখান থেকে এরকমভাবে 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 এরকমভাবে
মার্কেটটা নিচে আসবে, আবার এইখান থেকে মার্কেটটা এভাবে উপরে যাবে, এইখান থেকে মার্কেটটা এভাবে নিচে আসবে, এখান থেকে মার্কেটটা উপরে যাবে, এখান থেকে মার্কেটটা নিচে আসবে, এখান থেকে মার্কেটটা উপরে যাবে, এরকমভাবে মার্কেটটা কি আসবে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ডি মার্কেট। আচ্ছা, এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ডি মার্কেট। আচ্ছা, এখন যদি আমি দেখাই আপ ট্রেন্ডি মার্কেট, দেখেন এটা হচ্ছে একটা আপ ট্রেন্ডি মার্কেট। আর আপ ট্রেন্ডি মার্কেটটা কীভাবে যাবে দেখাচ্ছি আমি। এই যে দেখেন, এরকমভাবে ক্যান্ডেল তৈরি হবে, এখানে টাচ খাবে, আবার এইরকমভাবে এখানে আসবে, এইরকমভাবে এখানে যাবে, এখানে আসবে, এরকমভাবে এখানে যাবে, এরকমভাবে এখানে যাবে। সো এটা হচ্ছে একটা আপ ট্রেন্ডি মার্কেট। এখন দেখেন দুটা মার্কেট থেকে কীভাবে ট্রেড করতে হবে। এই যে দেখেন, এখানে হচ্ছে এটা হচ্ছে ডাউন ট্রেন্ডি মার্কেট। সো এখানে আমাদের মনে রাখতে হবে ডাউন ট্রেন্ডি মার্কেটে অবশ্যই প্রেশার কার বেশি, সেলারের প্রেশার বেশি, ঠিক আছে। এখানে হচ্ছে সেলারের প্রেশার বেশি। আর সেলার কে ভাই, সেলার হচ্ছে, সেলার কে, সেলার হচ্ছে রেড ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের সেলার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেলার। আর আমাদের বায়ার কে, বায়ার হচ্ছে গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেলারের ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের সেলারের ক্যান্ডেল। তো এইখানে হচ্ছে আমাদের স্যালারির পাওয়ার কি বেশি, এখানে হচ্ছে আমাদের স্যালারির পাওয়ার বেশি, ঠিক আছে। সো এখানে যেহেতু আমাদের স্যালারির পাওয়ার বেশি, তাহলে আমরা এখান থেকে ট্রেড নিতে পারবো না, ঠিক আছে, এখান থেকে আমরা ট্রেড নিতে পারবো না, ঠিক আছে। এখান থেকে যদি ট্রেড নেই, এখান থেকে মার্কেটটা এই অবধি আসছে, মানে সেলার প্রেশার দিয়ে আসছে। সো এখন কথা হচ্ছে এখান থেকে যদি আমরা ট্রেড নেই, এখান থেকে যদি মার্কেটটা ব্রেক করে, এখান থেকে যদি মার্কেটটা ব্রেক আউট করে, তাহলে কিন্তু এটা আমাদের লস, এটা আমাদের লস, ঠিক আছে। আর ধরেন এইখান থেকে ট্রেড নিলাম, এইখান থেকেও কিন্তু ব্রেকআউট করতে পারে, ঠিক আছে, কারণ এইখানে দেখেন সেলার প্রেশার আছে, এখানে কিন্তু ব্রেকআউট করতে পারে, তাহলে কিন্তু এটা আমাদের লস। আর আমরা যদি এই জায়গাগুলোতে যদি ট্রেড নিই, এখানে সেলার প্রেশার বেশি, মানে এখান থেকে মার্কেটটা উপরে যাওয়ার সম্ভাবনা কম, একদমই 1%ও না, এখান থেকে মার্কেট ডাউনে আসবে, ঠিক আছে। এইখান থেকে যদি আবার যাই, এইখান থেকে আমরা ট্রেড নিতে পারি, কারণ এইখান থেকে হচ্ছে যে আমরা এন্ট্রি নিতে পারি, কারণ এইখান থেকে মার্কেটটা ডাউনে আসবে আমরা জানি। আবার এইখান থেকে আমরা এন্ট্রি নিতে পারি, আবার এইখান থেকে কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি, তাহলে আমাদের 99% হচ্ছে চান্স থাকবে প্রফিট হওয়ার। সেমভাবে যদি আমরা দেখাই আপ ট্রেন্ডি মার্কেট হচ্ছে কার পাওয়ার বেশি, আপ ট্রেন্ডি মার্কেট হচ্ছে, এখানে আপ ট্রেন্ডি মার্কেটে সবসময় থাকে হচ্ছে গ্রিন ক্যান্ডেলের পাওয়ার, কারণ গ্রিন ক্যান্ডেল হচ্ছে বায়ার। সো এখানে বায়ারের প্রেশার কিন্তু বেশি, বায়ারের প্রেশার বেশি। আমরা জানি যে ডাউন ট্রেন্ডি মার্কেটে সেলারের প্রেশার বেশি থাকে, আর আপ ট্রেন্ডি মার্কেটে অলওয়েজ বায়ারের প্রেশার বেশি থাকে। সো এখন কথা হচ্ছে যে এই এই যদি আপ ট্রেন্ডি মার্কেট হয়, তাহলে আমরা কোন জায়গা থেকে ট্রেড নিব, ঠিক আছে। এখন দেখেন, এই আমরা যদি এইখান থেকে যদি আমরা এখানে ট্রেড নেই, এইখান থেকে যদি আমরা ট্রেড নেই, দেখেন এইখান থেকে যদি আমরা ট্রেড নেই, তাহলে কি হবে, যেহেতু এটা একটা আপ ট্রেন্ডি মার্কেট, এখন কথা হচ্ছে যে এইখান থেকে যদি আমরা ট্রেড নেই, তাহলে দেখেন যে এইখান থেকে আমরা ট্রেড নিলাম, এখন এইখানে আসলো, ঠিক আছে। এখন কথা হচ্ছে মার্কেটটা আবার এইখান থেকে এখানে গেল, এইখান থেকে ট্রেড নিলে আমাদের কেন লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, দেখেন এটা কি একটা আপ ট্রেন্ডি মার্কেট, ঠিক আছে, মানে এখানে বায়ারের প্রেশার বেশি, আমি কিন্তু বারবার বলতেছি যে এখানে বায়ারের প্রেশার বেশি। সো এখান থেকে ধরেন আমরা ট্রেড প্লেস করলাম, এন্ট্রি নিলাম, এখন যে মার্কেটটা ডাউনে আসবে তার তো কোনো গ্যারেন্টি নাই, কারণ হচ্ছে যে এটা একটা আপ ট্রেন্ডি মার্কেট, এইখান থেকে কিন্তু ব্রেকআউট করতে পারে, ঠিক আছে। আমরা এইখান থেকে ট্রেড নিলাম, এইখান থেকে মার্কেট ব্রেকআউট করতে পারে, কারণ এটা হচ্ছে আপ ট্রেন্ডি মার্কেট, উপরের দিকে যাচ্ছে মার্কেট, মানে এইখানের থেকে বায়ার যে কোনো টাইম এখান থেকে ব্রেকআউট করে উপর চলে যাইতে পারে। সো এইখান থেকে যদি আমরা ট্রেড নিই, আমাদের লস হওয়ার চান্স বেশি, ঠিক আছে, এখানে প্রফিট হওয়ার সম্ভাবনা খুবই কম। এখন কথা হচ্ছে যে আমরা আপ ট্রেন্ডি মার্কেটে ট্রেডটা কোথা থেকে নিব, দেখেন আপ ট্রেন্ডি মার্কেটে আমরা ট্রেড নেব কোথা থেকে, এই জায়গা থেকে ট্রেড নিতে পারি, আমরা এই জায়গা থেকে ট্রেড নিতে পারি, এই জায়গা থেকে ট্রেড নিতে পারি, এই জায়গা থেকে ট্রেড নিতে পারি, কারণ দেখেন এটা একটা আপ ট্রেন্ডি মার্কেট, এখান থেকে আমরা জানি শিওর মার্কেটটা উপরে যাবে, নিচে আসলে এটার সোজাসুজি যখন মার্কেটটা আসবে, মানে তার সাপোর্টে যখন আসবে, তখন কিন্তু আমরা এই সাপোর্ট থেকে আবার উপরে আমরা ট্রেড নিতে পারি, তাহলে কিন্তু প্রফিট হওয়ার চান্স 99%। আবার কি কখন নিতে পারি, যখন মার্কেটটা নিচে আসবে, তার সাপোর্টে যখন এসে টাচ খাবে, তখন এইখান থেকে আমরা উপরের জন্য একটা ট্রেড নিতে পারি। সেমভাবে যদি মার্কেটটা আবার নিচে আসে, তাহলে তার সাপোর্ট দেখে কিন্তু আমরা এখান থেকে ট্রেড নিতে পারি, তাহলে আমাদের 99% প্রফিট হওয়ার চান্স থাকবে। আচ্ছা, এখন হচ্ছে ডাউন ট্রেন্ডি মার্কেটে আমরা কোন ডিরেকশনে ট্রেড নিব, আর আপ ট্রেন্ডি মার্কেটে আমরা কোন ডিরেকশনে ট্রেড নিব। দেখেন, যদি ডাউন ট্রেন্ডি মার্কেট হয়, আপনি মার্কেটে যখন অ্যানালাইসিস করবেন, যদি এটা একটা ডাউন ট্রেন্ডি মার্কেট হয়, তাহলে আপনি সবসময় প্রথমেই করবেন কি, এই মার্কেটগুলোতে আপনারা সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট লেভেলটা ড্র করে নেবেন, ঠিক আছে। আর ড্র কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে। ড্র করে নেবেন, ড্র করার পরে হচ্ছে আপনারা ওয়েট করবেন মার্কেটটা কখন এইখান থেকে এইখানে আসে, মার্কেটটা কখন হচ্ছে যে যেহেতু ডাউন ট্রেন্ডি মার্কেট, তাহলে আমাদের উপর থেকে ট্রেড নিতে হবে, আপনারা অপেক্ষা করবেন কখন তার
রেসিস্ট্যান্ট লেভেল এসে বাড়ি খায়। কখন তার রেসিস্ট্যান্ট লেভেলে এসে বাড়ি খায়, যখন তার রেসিস্ট্যান্ট লেভেলে টাচ করবে তখন আপনি ডাউন ডিরেকশনের জন্য একটা ট্রেড প্লেস করবেন, ঠিক আছে? আপনি তখন ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করবেন, তাহলে আপনার কিন্তু 99% প্রফিট হওয়ার চান্স থাকবে, ঠিক আছে? আর হচ্ছে আপনি সবসময় আবার এইখান থেকে ট্রেড নিয়েন না, এইখান থেকে মার্কেটটা এখানে আসবে, আবার অপেক্ষা করবেন কখন মার্কেটটা হচ্ছে যে আপনার রেসিস্ট্যান্ট লেভেলে যাবে, আবার এখান থেকে ট্রেড নেবেন, আবার অপেক্ষা করবেন কখন রেসিস্ট্যান্ট লেভেলে যাবে। এটা হচ্ছে ডাউন ট্রেন্ডি মার্কেট হলে আপনারা রেসিস্ট্যান্ট লেভেল থেকে ডাউন ডিরেকশনে ট্রেড নেবেন। আর আপ ট্রেন্ডি মার্কেটে হলে আপনারা সবসময় অপেক্ষা করবেন তার সাপোর্ট লেভেল থেকে আপ ডিরেকশনে ট্রেড নেওয়ার জন্য, ঠিক আছে? আপনি সবসময় অপেক্ষা করবেন যে তার সাপোর্টে কখন টাচ খাচ্ছে, যখনই সাপোর্টে টাচ খাবে তখনই আপ ডিরেকশনের জন্য আপনার একটা ট্রেড নেবেন, মানে আপ ডিরেকশনের জন্য একটা ট্রেড নেবেন। যদি আপ ট্রেন্ডি মার্কেট হয়, আর ডাউন ট্রেন্ডি মার্কেট যদি হয় তাহলে আপনারা এই রেসিস্ট্যান্ট থেকে ডাউনে একটা ট্রেড নেবেন, মানে ডাউন ডিরেকশনে ট্রেড নেবেন। তাহলে কিন্তু আপনাদের 99%, আমি বলতে পারি যে এখানে 100% প্রফিট হওয়ার চান্স আপনাদের থাকবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আপ ট্রেন্ডি ডাউন ট্রেন্ডি আমি সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। এখন যদি আমি বলি 3 নাম্বার মার্কেটটা কি? রিয়েল মার্কেটে যা দেয়ালে। আচ্ছা আচ্ছা, তো এইখানে দেখেন আমি এখানে ড্র করে বুঝাইলাম। এখন কথা হচ্ছে যে আমি রিয়েল মার্কেটে যাই, ঠিক আছে? কোয়াটেক্সে ঢুকে রিয়েল মার্কেটে ঢুকে আপনাদেরকে কোয়াটেক্স থেকে কীভাবে ড্র করবেন আপ ট্রেন্ডি এবং ডাউন ট্রেন্ডি এবং কোন জায়গা থেকে ট্রেড নেবেন সেটা জাস্ট একটু বুঝিয়ে দিই। আচ্ছা, আমি চলে যাই হচ্ছে, আমি চলে আসছি হচ্ছে রিয়েল মার্কেটে। দেখেন রিয়েল মার্কেটে আমি চলে আসছি, এখন আমি ডাউন ট্রেন্ডি এবং আপ ট্রেন্ডি মার্কেটটাকে ড্র করব, ঠিক আছে? আচ্ছা, ড্র করার জন্য কোথায় যাবেন, এটা আমি অলরেডি আগের ভিডিওতে, আমার আগের ভিডিওটা দেখে নেবেন। ওই ভিডিওতে পুরোপুরি সেটিং সম্পর্কে বলে দেওয়া হয়েছে, ওই ভিডিও থেকে দেখলে পুরোপুরি সেটিং সম্পর্কে জানতে পারবেন। এইখান থেকে হচ্ছে যে আমরা ড্র করে নিব মার্কেটটা, ঠিক আছে? এখান থেকে আমরা ড্র করে নিব মার্কেটটা। তো এখান থেকে আমরা যাব, এখান থেকে গিয়ে আমরা হচ্ছে যে এইখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার ট্রেন্ড লাইনটা নেবেন সবসময়, ট্রেন্ড লাইন। এই ট্রেন্ড লাইনটা নেবেন হচ্ছে যে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড মার্কেট ড্র করার জন্য, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখান থেকে ট্রেন্ড লাইন নিয়ে নিলাম, এখান থেকে ডাবল ক্লিক করে দুইটা ট্রেন্ড লাইন নিয়ে নিলাম, ট্রেন্ড লাইন। তো এখন দেখেন আমরা কিভাবে মার্কেটটাকে করব, ড্র করব। দেখেন এইখান থেকে মার্কেটটা কিন্তু যাওয়া শুরু করছিল, এইখান থেকে মার্কেটে যাওয়া শুরু করছিল, ঠিক আছে? আপনি এখন বলবেন যে ভাই নিচেও তো আছে মার্কেট, কীভাবে আঁকাবো? আপনি সবসময় এইভাবে আঁকাবেন না মার্কেট, এইভাবে আঁকাবেন না, ঠিক আছে? এইভাবে আঁকাবেন না মার্কেট, আঁকাবেন আপনি এইগুলো ভিতরে থাক, সমস্যা নাই, এগুলো ভিতরে থাকলে হচ্ছে যে আপনার কাছে আছে, বাট এই দুটো আপনি কেন ছাড়বেন? এই দুটো ছাড়বেন না। এই যে দেখেন আমি ড্র করলাম, ঠিক আছে? এইভাবে হচ্ছে যে ড্র করবেন। এইখান থেকে দেখেন, এইখান থেকে যদি আমি ড্র করি, এইখান থেকে দেখেন, এই যে দেখেন মার্কেটটা কিন্তু আমি ড্র করলাম, ঠিক আছে? এইখান থেকে দেখেন মার্কেটটা কিন্তু আমি ড্র করলাম। এখন দেখেন জাস্ট আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমি কেন বলেছি যে ভাই, আপনারা কেন আমি বারবার বলেছি যে যদি আপ ট্রেন্ডি মার্কেট যদি আপ ট্রেন্ডি মার্কেট হয় তাহলে কেন কখনোই রেসিস্ট্যান্ট লেভেল থেকে ট্রেড নেবেন না। কেন বলেছি বুঝতে পারতেছেন? দেখেন মার্কেটটা কিন্তু এই জায়গায় টাচ খায় নাই, এই এতটুকু ওটা কিন্তু মার্কেটটা নিচে নামে আসছে, আবার এইখানে দেখেন এতটুকু ওটা কিন্তু মার্কেটটা নিচে নামে আসছে, আবার এতটুকু দেখেন মার্কেটটা ভালোভাবে কিন্তু টাচ খাইছে মাত্র 2 বার। আর আপনি দেখেন যেহেতু একটা আপট্রেন্ডি মার্কেট, এই যে দেখেন তার সাপোর্ট লেভেল, তার সাপোর্টে কিন্তু এই জায়গায় বাড়ি খাইছে, এখান থেকে ট্রেড নিতে পারতাম, এই জায়গায় বাড়ি খাইছে, এখান থেকে ট্রেড নিতে পারতাম, এই জায়গায় দেখেন এইখান থেকে কিন্তু আমরা ট্রেড নিতে পারতাম, এবং এই জায়গায় দেখেন এখানে কিন্তু তার ব্রেক করছে। এখন ব্রেকটা কিন্তু আমাদের বুঝতে হবে, ঠিক আছে? কখন ব্রেক করে। আর আমি যদি একটু সহজভাবে বলে দিই যে কখন গিয়ে ব্রেক করে, মানে ব্রেকআউটটা কখন করে, যখন দেখবেন 1 বার 2 বার 3 বার 4 বার এরকমভাবে 4 থেকে 5 বার যাওয়ার পরে কিন্তু মার্কেটটা ব্রেক ডাউনে অথবা আপে ব্রেক করার চান্সটা বেড়ে যায়। তো আমরা 4 থেকে 5 বারের ভিতরে আমরা এন্ট্রি নিয়ে নিব, ঠিক আছে? তো এটা হচ্ছে আপ ট্রেন্ডি মার্কেটে এইভাবে ট্রেড নেবেন, এবং ট্রেড নেবেন হচ্ছে তার সাপোর্ট লেভেল থেকে, হচ্ছে যে ট্রেড নেবেন আপ ডিরেকশনে, সাপোর্ট থেকে ট্রেড নেবেন আপ ডিরেকশনে হচ্ছে ট্রেড নেবেন, ঠিক আছে? মানে আপে ট্রেড নেবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি যদি ডাউন ট্রেন্ডি মার্কেটে যাই, দেখেন আমি ডাউন ট্রেন্ডি মার্কেটে যাই, দেখেন এটা একটা ডাউন ট্রেন্ডি মার্কেট, এটা যদি আমি ড্র করি, জাস্ট আমি একটু ড্র করে দিচ্ছি ট্রেন্ড লাইন দিয়ে, এটা যদি আমি ড্র করি, দেখেন এইখান থেকে দেখেন, এইখান থেকে এই যে ড্র করলাম, এইখান থেকে দেখেন মার্কেটটা কিন্তু আমি ড্র করলাম, ঠিক আছে? আচ্ছা, এইখান থেকে হচ্ছে যে দেখেন এইখান থেকে মার্কেটটা আমি ড্র করে নিলাম, আর এইখান থেকে হচ্ছে যে আমি ড্র করে নিলাম, এইখানে দেখেন আমি এই মার্কেটটা কিন্তু ড্র করে নিলাম, এই মার্কেটটা কিন্তু আমি সুন্দরভাবে ড্র করে নিলাম। আচ্ছা, এখন দেখেন এইখান থেকে আপনি কখন ট্রেড নেবেন, কীভাবে ট্রেড নেবেন, দেখেন
এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ডি মার্কেট, ঠিক আছে। সো আমাদের জানা আছে যে ডাউন ট্রেন্ডি মার্কেটে কখন ট্রেড নিব, কোথা থেকে ট্রেড নিব। ডাউন ট্রেন্ডি মার্কেটে আমরা কোথা থেকে ট্রেড নিব? ডাউন ট্রেন্ডি মার্কেটে আমরা ট্রেড নিব হচ্ছে তার রেসিস্ট্যান্ট লেভেল থেকে। এটা হচ্ছে তার রেসিস্ট্যান্ট লেভেল, এই যে এটা হচ্ছে তার রেসিস্ট্যান্ট লেভেল। তার রেসিস্ট্যান্ট লেভেল থেকে আমরা কি ট্রেড নিব। তো রেসিস্ট্যান্ট লেভেলে যখন রেসিস্ট্যান্ট লেভেলে মার্কেট টাচ খাবে তখন কিন্তু আমরা ট্রেডটা নিয়ে নিব। দেখেন এইখানে কিন্তু ব্রেক করছে, ব্রেক করে কিন্তু এইখান থেকে আমরা ট্রেড নিতে পারি। যদি এখান থেকে নেই একটু সেফটি মার্জিন হবে আমাদের। এইখান থেকে আমরা ট্রেড নিব ডাউন ডিরেকশনের জন্য, ঠিক আছে। আবার অপেক্ষা করব কখন আমার রেসিস্ট্যান্ট লেভেলে যা টাচ খাবে, তখন থেকে আবার আমরা ডাউন ডিরেকশনে ট্রেড নিব। আবার দেখেন এইখান থেকেও ট্রেড নিতে পারেন, এইখান থেকেও ট্রেড নিতে পারেন। এখন বলবেন ভাইয়া এইখান থেকে যদি ট্রেড নেই তাহলে? এটা কিন্তু আগেই বলেছি যে দেখেন এইখানে হচ্ছে যে আমাদের সেলার প্রেশার বেশি, মানে এখানে হচ্ছে আমাদের সেলার প্রেশার বেশি। সো এইখানে এখান থেকে যদি আমরা ট্রেড নেই, এখান থেকে মার্কেটটা ব্রেকআউট করার চান্স থাকতে পারে যে কোনো সময়, এখান থেকে যে কোনো সময় ব্রেকআউট করার চান্স থাকতে পারে। সো আমাদের লস হওয়ার চান্স বেশি এখানে, আর এখান থেকে নিলে কিন্তু আমাদের প্রফিট হওয়ার চান্স 100%। তো এটা হচ্ছে ডাউন ট্রেন্ডি মার্কেট। ডাউন ট্রেন্ডি মার্কেটে আপনারা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নেবেন, ডাউনে ট্রেড নেবেন, ঠিক আছে। তো আপ ট্রেন্ডি মার্কেট এবং ডাউন ট্রেন্ডি মার্কেট শেষ হলো। এখন হচ্ছে যে সাইডওয়েজ মার্কেট। সাইডওয়েজ মার্কেটটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করবো। আচ্ছা আমি আগে হচ্ছে যে দেখিনি সাইডওয়েজ মার্কেটটা কীরকম হয় দেখতে। এটা হচ্ছে একটা সাইডওয়েজ মার্কেট। দেখেন সাইডওয়েজ মার্কেট কীরকম হয়। আপনি শুধু মার্কেটে ঢুকলে এই তিন ধরনের মার্কেটেই সবসময় চোখে দেখতে পারবেন। একটা হচ্ছে ডাউন ট্রেন্ডি মার্কেট, একটা হচ্ছে আপ ট্রেন্ডি মার্কেট, আর একটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট। আপনি যখন এই তিন ধরনের মার্কেটে দেখতে পারবেন, তিন ধরনের মার্কেট যখন দেখতে পারবেন, তখনই একমাত্র আপনি ট্রেডিং করতে বসবেন, ট্রেড করতে বসবেন। আদারওয়াইজ যদি আপনি এই তিনটা ট্রেন্ডি মার্কেট ছাড়া আপ ট্রেন্ডি, ডাউন ট্রেন্ডি এবং হচ্ছে যে সাইডওয়েজ মার্কেট, তিনটা থেকে যদি একটাও না থাকে তখন আপনি ট্রেড করবেন না। কারণ তখন হচ্ছে মার্কেটের মুভমেন্ট উল্টাপাল্টাভাবে দৌড়াবে, তো আপনি বুঝতেই পারবেন না। দেখবেন ছোটো ছোটো ক্যান্ডেল তৈরি হচ্ছে, অটোমেটিক বড়, মানে আপ ট্রেন্ডিং না, ডাউন ট্রেন্ডিং না, সাইডওয়েজ না, তখন আপনারা ট্রেড থেকে একদম সম্পূর্ণভাবে দূরে থাকবেন। তখন আপনারা ট্রেড করলে আপনাদের প্রফিট থেকে লস হওয়ার চান্স অল টাইম বেশি থাকবে। সো আপনারা মার্কেটে ঢুকবেন, ঢোকার পরে হচ্ছে ব্রোকারে ঢুকবেন, ঢোকার পরে আপনারা মার্কেটগুলো দেখবেন যে মার্কেট কি আপ ট্রেন্ডি, ডাউন ট্রেন্ডি বা সাইডওয়েজ মার্কেট আছে কি না। যদি থাকে তাহলে আপনারা ট্রেড করার জন্য বসবেন। আমি যে সিস্টেমগুলো দেখিয়ে দিয়েছি কোন মার্কেটে কীভাবে ট্রেড নেবেন, সেগুলো দেখে সেমভাবে ট্রেড নেবেন এবং আপনারা 100% শিওর আপনারা এখান থেকে প্রফিট করে আসতে পারবেন, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন সাইডওয়েজ মার্কেটে কীভাবে ট্রেড নেবেন। দেখেন সাইডওয়েজ মার্কেটটা কীভাবে যায়, এইভাবে সাপোর্ট থেকে রেজিস্ট্যান্টে যায়, রেজিস্ট্যান্ট থেকে সাপোর্টে আসে, সাপোর্ট থেকে আবার রেজিস্ট্যান্টে যায়, রেজিস্ট্যান্ট থেকে সাপোর্টে আসে, সাপোর্ট থেকে রেজিস্ট্যান্টে যায়, রেজিস্ট্যান্ট থেকে সাপোর্টে আসে, এরকমভাবে চলতে থাকে, ঠিক আছে। এইখানে যদি দেখেন এখান থেকে মার্কেটটা এইখানে গেছে, এখান থেকে এইখানে আসছে, এখান থেকে আবার এইখানে গেছে, এখান থেকে আবার এইখানে আসছে, এখান থেকে এইখানে গেছে, এইভাবে কিন্তু যাচ্ছে মার্কেটটা। সো এইখানে কিন্তু আপনি সাপোর্ট থেকেও নিতে পারেন এবং রেজিস্ট্যান্ট দুই জায়গা থেকেই কিন্তু আপনি কি দুই জায়গা থেকেই ট্রেড নিতে পারেন। এখানে কিন্তু দুই জায়গা থেকেই প্রফিট হওয়ার চান্স কিন্তু রয়েছে, ঠিক আছে। এখান থেকে দুই জায়গা থেকেই প্রফিট হওয়ার চান্স রয়েছে। কারণ এখানে দেখেন বায়ার প্রেশার দিয়ে উপরে নিয়ে যাচ্ছে, আবার রেজিস্ট্যান্ট থেকে সেলার প্রেশার দিয়ে সাপোর্টে নিয়ে আসতেছে, আবার সাপোর্ট থেকে বায়ার প্রেশার দিয়ে রেজিস্ট্যান্টে নিয়ে যাচ্ছে, আবার রেজিস্ট্যান্ট থেকে সেলার প্রেশার দিয়ে সাপোর্টে নিয়ে আসছে। সো এখানে হচ্ছে যে বায়ার এবং সেলারের প্রেশার সমান সমান। সো এখানে আপনারা দুই জায়গা থেকে ট্রেড নিতে পারেন, ঠিক আছে। দুই জায়গা থেকে ব্রেকআউট হওয়ার চান্সটা খুবই কম, কারণ এখানে দুজনের প্রেশার সমানভাবে কিন্তু চলতেছে। সো এখানে দেখেন এখান থেকে যদি আমরা ট্রেড নিই, এখান থেকে যদি আমরা ট্রেড নিই তাহলে আমাদের প্রফিট হওয়ার চান্স আছে। এখান থেকে ট্রেড নিলেও আমাদের প্রফিট হওয়ার চান্স আছে, এখান থেকে ট্রেড নিলেও আমাদের প্রফিট হওয়ার চান্স আছে, আবার এখান থেকে ট্রেড নিলেও আমাদের প্রফিট হওয়ার চান্স আছে। তো এখন দেখেন যদি আপনারা সাপোর্ট থেকে নেন, সাপোর্ট থেকে যদি নেন তাহলে আপনারা আপ ডিরেকশনের জন্য ট্রেড নেবেন। যদি সাপোর্ট থেকে নেন তাহলে আপে ট্রেড নেবেন আপ ডিরেকশনের জন্য। আর যদি আপনারা রেসিস্ট্যান্ট লেভেল থেকে দেন, রেসিস্ট্যান্ট লেভেল থেকে যদি নেন তাহলে আপনারা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নেবেন। সাপোর্ট থেকে আপ ডিরেকশন এবং রেসিস্ট্যান্ট থেকে ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নেবেন, তাহলে আপনাদের প্রফিট হওয়ার চান্স কিন্তু 100% থাকবে, ঠিক আছে। আচ্ছা এখন যদি মার্কেটে চলে যাই, মার্কেটে যদি একটু সাইডওয়েজ মার্কেট যদি আমি একটু বের করে দেখাই, তো এইখানে যদি আপনারা দেখেন, আমি একটু ড্র করে নেই। এইখানে আমরা ড্র করবো হচ্ছে এখানে আমরা ড্র করবো হরিজন্টাল লাইন দিয়ে। যখন আপনারা সাইডওয়েজ মার্কেট ড্র করবেন তখন আপনারা এই হরিজন্টাল লাইন দিয়ে ড্র করবেন, ঠিক আছে। আচ্ছা আমি ড্র করে নেই, এইখান থেকে ড্র করে নিলাম। এখানে দেখেন আমি তেমন একটা ভালো মার্কেট পাই নাই। এখন এখন হচ্ছে রাত 3:15 বাজে আমি ভিডিও মেক করতেছি আপনাদের জন্য। এখন এখন মার্কেটের মুভমেন্ট প্রচুর খারাপ। আপনারা অনেক ভালো ভালো মার্কেট পাবেন, অন্য টাইমে আপনারা অনেক ভালো মার্কেট পাবেন। এখন যদি সব ওটিসি মার্কেট, আপনারা জানেন রাত 12টার পরে হচ্ছে সব ওটিসি মার্কেট। সো ওটিসি মার্কেটের মুভমেন্ট
কি যে কোনো সময় চেঞ্জ করে উল্টাপাল্টা মুভমেন্ট করে ওটিসি মার্কেট, এটা আপনারা জানেন। কিন্তু আপনারা এইগুলা রিয়েল মার্কেট যখন থাকবে, রিয়েল মার্কেটে যখন ইউজ করবেন, তখন আপনারা দেখবেন একদম খাপে খাপে আপনারা প্রফিট করতে পারতেছেন। আমি যেভাবে বলেছি ঠিক সেমভাবে ট্রেড করবেন, দেখবেন প্রত্যেকটা ট্রেড আপনাদের প্রফিট। প্রত্যেকটা ট্রেড প্রফিট হওয়া সম্ভব যদি আপনি রিয়েল মার্কেটে বসে যদি আপনি জাস্ট আমার স্ট্র্যাটেজিগুলো দিয়ে যে কখন কোথায় কোন মার্কেটে কীভাবে ট্রেড করবেন, ঠিক আছে, আপ ট্রেন্ডি মার্কেটে কীভাবে ট্রেড করবেন, ডাউন ট্রেন্ডি মার্কেটে কীভাবে ট্রেড করবেন, সাইডওয়েজ মার্কেটে কীভাবে ট্রেড করবেন, তিনটা বিষয় যদি মাথায় রেখে ট্রেড করতে পারেন, দ্যাটস ইট, আপনারা এখান থেকে হিউজ পরিমাণ প্রফিট করতে পারবেন। সো এখানে দেখেন, এইখান থেকে দেখেন, এই যে এইখান থেকে দেখেন মার্কেটে কিন্তু এখান থেকে আমি ট্রেড নিতে পারতাম, এইখান থেকে ট্রেড নিতে পারতাম, এইখান থেকে আবার এইখানে গেছে, এইখান থেকে আমি ট্রেড নিতে পারতাম। এইখানে দেখেন মার্কেট কিন্তু ব্রেক করছে, এটা কিন্তু আমরা বুঝতে হবে, ঠিক আছে। যখন ব্রেক করবে তখন আমরা কি, ব্রেক করার পরে কিন্তু কিছুটা মার্কেট ডাউনে চলে যায়, যদি আপে ব্রেক করে কিছুটা আপে চলে যায়। আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি কারণ ভালো মার্কেট পাই নাই। নর্মালি কিন্তু এরকমও মার্কেট হয়, জাস্ট এরকম মার্কেট হয়। আমি যদি দেখাই বেশিরভাগ টাইমে রিয়েল মার্কেটে, বেশিরভাগ টাইম হচ্ছে রিয়েল মার্কেট জানি কীরকম তৈরি হয়, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। রিয়েল মার্কেটে এরকমভাবে করে, এই যে এরকমভাবে, এই যে দেখেন এটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট। বেশিরভাগ টাইম রিয়েল মার্কেটে দেখবেন সাইডওয়েজ মার্কেটগুলো এত ভালোভাবে কাজ করে, এইখান থেকে জাস্ট এইখানেই টাচ খাবে, এইখান থেকে আবার এখানে আসবে, এইখান থেকে আবার এখানে টাচ খাবে, আবার এখান থেকে এইখানে আসবে, আবার এইখান থেকে এইখানে যাবে। ঠিক এইরকমভাবে চলে সাইডওয়েজ মার্কেটগুলো, মানে সাইডওয়েজ মার্কেটগুলোতে এরকমভাবেই চলে, কিন্তু সেটা হচ্ছে রিয়েল মার্কেটে, নট ওটিসি। ওটিসি অলওয়েজ অ্যাভয়েড, ওটিসি সবসময় অ্যাভয়েড করার ট্রাই করবেন, ঠিক আছে, ওটিসি সবসময় অ্যাভয়েড করার ট্রাই করবেন। আচ্ছা, এখন দেখেন আপনার এইখান থেকে ট্রেড নিলেও প্রফিট হবে, এখান থেকে ট্রেড নিলেও প্রফিট হবে, আবার হচ্ছে যে এইখান থেকে যদি আপনারা এইখান থেকেও ট্রেড নেন প্রফিট হবে, এখান থেকে ট্রেড নিলেও প্রফিট হবে, এখান থেকে ট্রেড নিলেও প্রফিট হবে। সাইডওয়েজ মার্কেটগুলোতে আপনারা সাপোর্ট থেকে আপ ডিরেকশনের জন্য ট্রেড নেবেন, আপ ডিরেকশনের জন্য, আর রেসিস্ট্যান্ট থেকে ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নেবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত এইভাবে হচ্ছে আপনারা হিউজ পরিমাণ প্রফিট করা পসিবল জাস্ট মার্কেটগুলো জানলে। সো আজকের ভিডিওতে হচ্ছে যে আমরা তিনটা মার্কেট নিয়ে কথা বললাম, একটা হচ্ছে আপ ট্রেন্ডি মার্কেট, ঠিক আছে, একটা হচ্ছে আপ ট্রেন্ডি মার্কেট, আর এখানে হচ্ছে যে একটা হচ্ছে ডাউন ট্রেন্ডি মার্কেট, ঠিক আছে, একটা হচ্ছে ডাউন ট্রেন্ডি মার্কেট, আর একটা হচ্ছে এখানে হচ্ছে আপ ট্রেন্ডি মার্কেট, আর একটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট, এরকম সোজাভাবে চলতে থাকবে। আচ্ছা, এটা হচ্ছে আপ ট্রেন্ডি মার্কেট, এটা হচ্ছে ডাউন ট্রেন্ডি মার্কেট, এটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট। এখান থেকে মার্কেটটা এভাবে 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 যাবে, এখান থেকে মার্কেটটা এভাবে আসবে, আর এখান থেকে হচ্ছে যে এভাবে যাবে। আচ্ছা, এখন আপ ট্রেন্ডি মার্কেটে আপনারা সবসময় তার সাপোর্ট থেকে আপ ডিরেকশনে ট্রেড নেবেন, আর ডাউন ট্রেন্ডি মার্কেটে হচ্ছে আপনারা তার রেসিস্ট্যান্ট লেভেল থেকে ডাউন ডিরেকশনে ট্রেড নেবেন, আর হচ্ছে 3 নম্বরের যে মার্কেটটা আছে সাইডওয়েজ মার্কেট, সেটা থেকে আপনারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দুই জায়গা থেকেই ট্রেড নিতে পারেন। তাহলে এই তিনটা বিষয় যদি মাথায় রেখে আপনারা ট্রেড করেন, তিনটা মার্কেট যদি মাথায় রেখে রিয়েল মার্কেটে ট্রেড করেন, আপনাদের প্রফিট থেকে কেউ আটকাতে পারবে না ভাই। আপনারা 100% এখান থেকে প্রফিট করতে পারবেন। জাস্ট এই তিনটা বিষয় আপনাদেরকে একটা মাসে হিউজ পরিমাণে অ্যামাউন্ট প্রফিট করে দিতে পারে। জাস্ট এই তিনটা বিষয় যদি আপনারা ভালোভাবে বুঝে শুনে, এই তিনটা বিষয়ে যে তিনটা সিস্টেম আমি দেখিয়ে দিয়েছি কোন মার্কেটে কীভাবে ট্রেড নেবেন, সেটা যদি ভালোভাবে অ্যাপ্লাই করে এন্ট্রি নিতে পারেন, 100% আপনারা এখান থেকে প্রফিট করতে পারবেন, ঠিক আছে। আর পরবর্তীতে আরও যত ধরনের স্ট্র্যাটেজি ভিডিও যত ধরনের ট্রেডিং রিলেটেড ভিডিও আছে, যাতে আপনাদের সুবিধার্থে আপনারা শিখতে পারেন, ঠিক আছে, আমি প্রত্যেকটা ভিডিও আপনার জন্য মেক করব, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি এই ভিডিও মেক করব। তো তার জন্য হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। যদি এইরকম ভিডিও, এরকম লার্নিং ভিডিও দেখতে চান, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, যাতে আমার ভিডিওটা মেক করার সাথে সাথে আপনার কাছে চলে যায় এবং আপনি ভিডিওটা দেখে আরও কিছু নলেজ গেইন করতে পারেন, ঠিক আছে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম, ঠিক আছে না? সেই ইডিট মিট করলে জোস হইব। এডিট এখন দরকার নাই, আর অন্যটা কন্টেন্ট তৈরি করিলি একবারে, ওকে, বুঝছ নাই? হুম।